ধানের শীষের প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমানের নেতৃত্বে গতকাল এলাকাভিত্তিক এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের এই আন্দোলন। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থান সৃষ্টি তার প্রধান অগ্রাধিকার হবে। পাশাপাশি তরুণ সমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারাও এ সময় তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী সেগুলো সমাধানের আশ্বাস দেন। শেষে শান্তিপূর্ণভাবে জনসভা শেষ হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি অঙ্গ সংগঠনের প্রভাবশালী নেতা মোহাম্মদ কামাল হাসান এক বিশেষ সভায় ভোটারদের প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, দেশের চলমান অস্থিরতা থেকে মুক্তি পেতে এবং জনগণের জীবনযাত্রায় শান্তি ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল পথসভা। বিভিন্ন ওয়ার্ড জুড়ে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। ১০ নং ওয়ার্ড বিএনপি যুবদল সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে এক বিরাট মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে মোহাম্মদ কামরুল হাসান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সবসময় রাজপথে থাকবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।